এক বেড়ায় খেত বেচছে, জমিন বেচছে, জমিন বেচার পরে আরেক বেড়ায় কিনছে, কিনা নিয়া এবারায় ফুকুর কাটছে। কিনুন না বেড়ায় কি কাটছে? কাটতেন না, ফুকুর কাটতেন না। এবারে আমি কাটতাম না, যদি কয় আমি কিনতাম। ফুকুর কাটছে, হ কারণ লাগবে না, হইলে কেমনে ফুকুর কিনা কাটছে, ফুকুর কাটছে। ফুকুর কাটতো গিয়া, হ্যাঁ ফুকুর কাটতো গিয়া মাটির তলে টিহার কলস। কি আর কলস? কথা কয় না লোকগুলা, কথা বুঝেন না আমার? সবাই কথা কইয়েন। এখন ক্ষেত কিনছে, জমিন কিনছে এক বেড়ায়, বেচছে এক বেড়ায়, কিনছে আরেক বেড়ায়। কিনুন না বেড়ায় পুকুর কাটতো গিয়া কি পাইছে? টাকার কলস পাইছে। টাকার কলস পাইয়া এবারে কলস লই উঠে দিছে, দৌড়াইয়া গেছে ওই বেসুন্য বেড়ার ভাই, যে বেড়া ক্ষেত বেচছে এবারের ভাই গেছে গিয়া কয়, ভাই আমি তো ক্ষেত কিনছি, টাকার কলস তো কিনছি না। আপনি বোধহয় একটা টাকার কলস রাখছিলেন, এটা তো আমার না, এটা বোধহয় আপনার, এটা ফেরত দিতে আছি। আবার কিন্তু রামদারে এই জায়গাটা নিয়ে চিন্তা করেন, বাতিচ্ছা বাতিচ্ছা কত হচ্ছে, চুপ। কারবার কি মুসলমান কারে কয় শূন্য যান? জমিন কিনুন না বেড়ায় কয় এই টাকার কলস আমার না, আমি জমিন কিনছি, টাকার কলস কিনি না। আপনার কলস আপনি লইয়া যান। বেচুন না বেড়ায় কয় আমি জমিন বেচছি, উফরে নিচে যা আছে সব বেচছি, এই টাকার কলস আমি নেব না। যে না ইসলাম কারে কয় রে আব্বা, আমরাও মুসলমান তারাও মুসলমান। মসজিদেতে বাড়িয়া মাত্র নামাজ পড়েছি, ইমাম সাহেবের লোকে কানছে বেড়াইয়া বেড়ায়, বাড়িয়ে দেখে যে একটা কাঁচা ফাস্টিকা পয়সা ফুড়ে রয়েছে, ফাড়া দিয়া ধরে খেয়ে রয়েছে। আরেকবার এক লন্না বাহ্যিক দিয়ে কয় না দেরি হইব। মুসলমান নামাজ পড়াইছে, কানছে বেড়াইয়া। তো আমরা কি মুসলমান রইছি আব্বা? 5 টাকা 5 টাকা 5 টাকা 5টা টাকা ফাড়া দিয়া ধরে বইয়া রয়েছে। আরেকবার মুসাফা করতে লইয়া আত ধরে টান দিছে, টানাটানি করো করে ফাউল হইয়া দেখে না, খবর তোলে পয়সা তো ফাউ নিল না দেখি কি মাছ, আপনি কি বাবা? আমি বাবা। এবারে তো আছে আপনার না হইলে 5 টাকার জায়গায় 500 লাগবে, দূরে দেবো। আপনি হয়তো 5 টাকা দেখলে এরকম করতেন না, 500 দেখলে তো আপনি কাছে দেবেন না। কেউ 5 টাকা, কেউ 500, যে বড় 500 করতেন না, নইলে 5000 লাগবো আর কি, দূরে দেব, দূরে তো। আমি চিনি না মানুষটি, আমরা বাংলাদেশের মানুষ না, আমরা আমি কি আসমান চাইছি হেন নাউজুবিল্লাহ কইতেন না। আব্বা আমরা কি মানুষ, কুদ্দুরে হিসাব মিলাম না। কলজার টুকরা যুবকারা হিসাব মিলাও, কি রঙের ঘোড়া দৌড়াইতে 8 টাকা 8 টাকা। আমরা ভালো মানুষ, 5 টাকা দেখলে কাটতেই যাই। একটা আকিস বিড়ি ধরাইলে, আকিস বিড়ি ধরাই দিলে এই জায়গার নাম কি ফাঁসফাড়াতে আড়াইয়া কাশপুর মেইন রোডও নেওয়া যায়, শুধু একটা আকিস বিড়ি ধরাই দিবেন। আর যদি কইতেন পারেন হ্যাঁ গিয়ে আসলে আরেকটা দেয়, তার এমন আছে আপনি চিটাগাং রোডও নিতেন পারবেন আড়াইয়া, ঠিক কিনা ক? আমরা মুসলমান রয়েছি নিরারা। কি বে মসজিদ দিয়া লাভ কি, এই ওয়াজ দিয়া লাভ কি? আল্লাহর ভয় যদি কলজাত না থাকে কি আল্লাহ কি আর জিন্দেগি? আপনি থাকবেন সারা জীবন, আপনি মরতেন না। আপনার গরুর মাথাও সহজ করে কথা কইতে আছি, গরুর মাথা ভালো বড় গরু হইলে মাথাটা বেশ হয় 4 থেকে 5,000 টাকা। আমি কষাইরে জিজ্ঞেসলাম, হুজুর আগে কম দামে পাইছেন, ওখান আর এই দামে পাইছেন না, 4-5,000 নিচে কোনো গরুর মাথা নাই। আমি কই কস কি, গরুর মাথা 5,000 আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেশ হয় 500। একটা বুট বেচা হয় 500 থেকে একটা নোট দিলে ফইরা গেছে কেন? এটা বেশি। আমরা মানুষ রয়েছি নি বেড়া, আমরা মানুষ রয়েছি। আচ্ছা ও এই ময়দানটার ভিতরে এই যে এবার মুরব্বী, এই যে এবার আরেক মুরব্বী, এই যে সাজু ভাই, এই যে আমরা ইমাম সাহেব, আমরা সবাই এখানে, আমরা যারা আছি মুরব্বীরা সহ সবাই
কেউ যদি বাস তুল্লা গালি দেয়, এই অসভ্যগণের অসভ্য কইয়া গালি দিল মনে করেন, তখন তাই কি করবে, রে তুই আমারে গালি দে, বাস তুল্লা কথা কবি না, কলজা সিরাম দেখবি, বলবো না নাকশা ফাড়াইলাম ঘুষি দিয়া দেখবি, বেয়াদব তুই বাপ তুল্লা গালি দিস কেন, এখন বাপ হয়েছে রে, এই কথা কইব নিও। বাপ তুল্লা গালি দিলে আপনার কলজাত লাগে, বাপ তুল্লা গালি দিলে আপনার কলজাত লাগে। আর আপনি যেই কাম করছেন এখন কইলে তো মনে পড়বো, আপনি বুট দিতেন গিয়া, জাল বুট দিতেন গিয়া আপনি নিজের বাপের নাম নিজে বদলাই দিচ্ছেন, ঠিক কিনা? আপনি করিমের ফুট কইছেন কুদ্দুচ্চার ফুট। কি কারবার কি মুসলমান? বাপ দাঁড়িয়ে তো বদলাই নিছ, তোমার বাহারে তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, তুমি মারতা ধরো, আর নিজের বাহার নাম যে নিজে বদলাই দিলে সেইটা কিতা করো? তোমার তো উদম করিয়া সিহন জিংলে দিয়া ফটফাট ফটফাট করিয়া তোমার জাগা মতো খিস্ত হইব, এমন জায়গা খিস্ত হইব যেন থেকে ওরে দেখাইতো না পারে, জায়গার নাম জানি মাইকে কইতাম না। কি কারবার কি? এই এলাকার মহিলারা বোধহয় কইতে আছে দর্শে আপনার বেড়াইতে, আচ্ছা খাইবা দরা বেড়াইতে দর্শি, তোমরা আনন্দ লাগে বেরিয়ে বেলা, তোমরা মূর্তি থেকে জামাই নাম বেড়াই বদলাই নিচ্ছ না তোমরা, ঠিক কিনা কও? তোমরা তো জামাইয়ের নাম বদলাই নিছ, জামাইয়ের নাম কইছে তোমার স্বামীর নাম কি? কয় মোহাম্মদ করিম, আসলে রহিম, ঠিক নিও? আবার চিন্তা করে দেখো ভাই, এই যে মাহফিল শুনতে আসি, ডন নাই তো কই যা আনুষ্ঠানিকতা, এই শুনতে আছে শুনে আর কি, আবার বাড়ি সেরা মাহফিল শেষ হইলে দে বিড়িটা দে, হুজুররা কত কথা কবে দে বিড়ি দে, বিড়ির লগে টান দিয়া ওই দোমার লগে ওয়াজ উঠতে আছে, ওয়াজ যেখানে হাঁপতে। আজকের ওয়াজ একটা মানুষকে যদি বদলে দেয়, একটা মানুষকে যদি সোনার মানুষ বানায়, তাহলে আজকের ওয়াজ সার্থক, ঠিক কিনা বল? তাহলে ওয়াজ শব্দে ফাও গেছে, কে হারিয়ে ফাও গেছে। মুসলমান ১,৫০০ বছর আগে আল্লাহ নবী সোনার মানুষ বানাইলেন। কি সোনার মানুষ রে আব্বা, কি মজার মানুষ বানাইল। একদল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম, ঠিক কিনা? আল্লাহ আমার এত মর্যাদা দিছে, আমরা এটা বুঝছি না মর্যাদা। আল্লাহ এত মর্যাদা দিছে, এখন আপনারটা আপনি না রাখলে কেডাই কিতা করবো? আপনার টুফি কিনা মাথার দিছে, আপনি রিদিয়া জোতা মুছেন, তো আপনারা কেডাই কই নাই দিয়ে আপনারা সম্মানের টুফি মাথার দিছে। আপনি মনে করছেন টুফির দাম ৫ টাকা, এই ৫ টিকা টুফি মাথার দিয়া রাখা লাভ নাই। ৫,০০০ টাকার জোতা এটি মাথার দিয়া টুফি সুতা দিয়া ফাওয়ার লোকে মৌজার মতো লাগাই দিচ্ছেন। আপনি মর্যাদা বুঝেন নাই, টুপির মর্যাদা। আপনি জুতা চিনেন না, টুফি চিনেন না। টুফি যদি ৫০,০০০ টাকাও দাম হয়, এটাকে মাথা তুকবো না ফাও থাকবো? আর যদি জুতা ৫০,০০০ টাকাও দাম হয়, এই জুতা কি মাথায় থাকবে না পায়ে থাকবে? বুঝতে হইব তো। আল্লাহ তো তোমার মাথার উপরে তুলে রাখছে, ফেরেশতার চাইতে তোমার মর্যাদা বেশি, তোমার মর্যাদা জিনের চাইতে বেশি, তোমার মর্যাদা ১৮,০০০ মখলুকাতের মাঝে তুমি হইলে আশরাফুল মখলুকাত, ঠিক কিনা বলো? তুমি আশরাফুল মখলুকাত। তোমার কত মর্যাদা আল্লাহ দিছে, মর্যাদা এমনি দিছে। কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা? মানুষ যখন বানাইছে না তখন ফেরেশতারা ডাক দেখো, আমি যে জিন বানাইলাম, এ অসুভের দলে দিয়ে ফিটাফিটি মাঠমারি করে, ঠেহা হলাত নিয়া ঘুরায়, দোহান বাহি গাইয়া দেয় না, সীমানা সাফাইয়া ঘর তুলে লাঠির জোর দেয়া ঠেলতে ঠেলতে আরেকবারের ভিতরে গিয়া ঢুকতাম। কিটা করো আল্লাহ? আপনি কি চিন্তা করছেন? আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের, আপনি আগে খেয়াল করলেন না, এটা ওয়াজটা দিল তো শেষ করে। খুব সাবধান, একটা শব্দ করবা না এখানে বাচ্চা, একটু খেয়াল রাখেন, মুরব্বীরা খেয়াল রাখতো, কথা না শুনলে অন্যতম কইল। আমিন কর। আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কি কেন বানাবো না? কই যে জিন বানাইছিলেন, এ শিবের দলে না মারামারি করলো, লাশ হালাই দিল, রক্ত বোয়াই দিল, মানুষ বানাইবেন এই তো করবো, ফিটাফিটি করবো, তারপরে গিয়ে দোহান বাহি খাইয়া ঘুরাইবো, হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, সীমানা সাফাইয়া ঘর তুলবো, বাক্স লইয়া উঠটা দিব, দৌড় চুরি করার ভেতরে এক্সপার্ট হইব, বাটফারি সিটারি যত যাতার আছে সব শিখবো। মানুষ বানাইয়েন না। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। ওই যে কইছিলাম মানুষ সৃষ্টির সেরা, এমনি এমনি হইছে না তো, পরীক্ষা দিয়া। মানুষ যে বানাইছে ওনার নাম হলো আদম। ওনার নাম কি? উনি হলো আমরা আব্বা, উনি আমাদের কি হয়? জোরে বলবেন, গলা লাড়া দিয়া, শোল্ডারে ঝাড়া দিয়া, আওয়াজ করে, শোল্ডার ঝাড়া দেয়, গলাটা লাড়া দেয়। উনি আবার আমার সব কথা শুনে, গলাটা লাড়া দিয়া, শোল্ডার ঝাড়া দিয়া, সবাই বলিষ্ঠতার সাথে মুখটা গুল কইরা বড় কইরা আদম আমাদের কি হয়? আমরা আব্বারে যখন বানাইছে, আগে আসিল জিন আর ফেরেশতা, এখন আমরা আব্বাই বেড়াইয়া জাত হইয়া গেছে গা তিনটা। কয়টা? কথা কাও, কয়টা? চলো এদিকে দেখাও, কয়টা? তিন জাত, আদম, ফেরেশতা, জিন। বুদ্ধিমান মানুষ, শহরের মানুষ আপনারা, আমরা না গাঁও গ্রামের মানুষ, আপনারা শহর অঞ্চলের মানুষ, আপনার বুদ্ধি আমরা চাইতে অনেক বেশি। আবার আপনারা কন একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? একজনের। আল্লাহ হেডমাস্টার স্যারে জানে কেডায় বালা ছাত্র, কিন্তু হেডমাস্টার যদি নিজের 1 বানাই দেয় তো অন্য 2 জনের মা বাপে ঝগড়া শুরু করবো। অবশ্যই যে তার 1 দিচ্ছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে, আর নইলে আপনি তার 1 দেন কেমন আমার পুতের 1 না দিয়া। তার লেগে সারাটা ক্লাসের মধ্যে পরীক্ষা লয়, পরীক্ষায় গিয়ে ফার্স্ট করুক আর ফেল করুক, 1 হোক আর 2 হোক, সারার বিরুদ্ধে কোনো অভিযোগ। এখন আল্লাহ কয় আমিও ঝামেলাত নাই, আমিও ঝামেলাত যাইতাম না, আমি তো জানি কার 1 দেওয়ান যায়, আমি এই ঝামেলাত যাইতাম না। ও আমি একটা পরীক্ষা লইয়ে তোমরা কেডায় ফার্স্ট হয় এটা আমি ঘোষণা দেব। আদব জি আল্লাহ এদিকে এসো, জিন করে আল্লাহ আমি যে হ্যান দিয়া, ফেরেশতা করে কই হ্যান দিয়ে তার লোকে দিয়ে দিবি মার হাবা কন্যা কেন? এখন জিন, আদম, ফেরেশতা 3 জন সামনে বইছে। কোরআন শরীফে ঘটনা আছে, আপনারা বুঝনের লেগে সহজে কইতে আছি। কিছু জিনিসপত্র সামনে আন না, আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই জি আল্লাহ এটা কি? তো ফেরেশতা কয় আল্লাহ আপনার খানাও নাই, খিদাও নাই, ফিফাসাও নাই, শরবতও নাই, আপনার কিচ্ছু লাগে না, বিয়া শাদী নাই, আমরা রে খাড়া করাই দিলে খেয়ে হতাই দিলে উত্তালাই, আমরা এটা ঝামেলা টামেলাত নাই, এটা কিতা, এটা আমরা কামও লাগে না, নামও জানি না। আচ্ছা তো রাখো, এটা কি? এটা করলে এটাও তো লাগে না, ওদের যেটা লাগে না আমরা কেমন নাম শিয়াম খেতাম, কিন্তু এইটা কিতা, এটা কইতে পারবেন না, আল্লাহ এটাও আমরা দেখছি না জীবনে। আর তখন আদমে কি আরে কি ফেরেশতায় কি পাস না ফেল? কথা কয় না, পাস না ফেল? কথা কইলাম সব আওয়াজ দিয়ে, আপনারা আওয়াজ না দিলে আমি বললাম ওয়াজ করতাম না। আমার কথা যে আপনারা বুঝতে আছেন এটা আমি বুঝন লাগবো তো। এখন কি আদমে এই ফেরেশতায় কি পাস না ফেল? আবার ডাক দিছে জিন, জি আল্লাহ কয়টা কি তারে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কয়টা কি? কয় যে কইল না ওই
এইটা আর কি কয়টা এটা তাল্লাইতেও কইতাম পারতাম। এখন ফেরেশতা জিনে কি পাস না ফেল? আদম লাব্বাইক কাদম, এটা কি জানে? কাল্লা এটার নাম কাপ, এটা দিয়ে দুধ খায় চা খায়। এই বেশতি জিনিসটা দিছে ধরনের লেগে গরমটা যেন আঙ্গুলও না লাগে। মাশাআল্লাহ, এটা কি? কাল্লা এটার নাম টিস্যু। অহন আর বিয়া শাদির ভিতরে গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রহে, খাইয়া সে রাত বুচ্চা হারাই যাবার জিজ্ঞা। এটার নাম কি? এটা কাল্লা এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ কয় না তো? আমরার আব্বা আদমে ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? আব্বা তো ফার্স্ট হয়ে গেছে গা। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, ওরে জিন, দেহার ভিতরে ফার্স্ট হইছে কেনারে? আদমে তো উত্তরটি দিতে পারছে, আমরা তো পারছি না। আদমে যে ফার্স্ট হইল, এখন একটা পুরস্কার দেওয়া দরকার আছে নি? অবশ্যই দরকার আছে। বাংলাদেশও 5 পাস করলে সার্টিফিকেট পায়, 8 পাস করলে পায়। আর আদমে তো মাশাআল্লাহ আমরা দুইজনের ঠগাইয়া হারাইয়া এবারে জিততে গেছে, পুরস্কারের দরকার আছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও আদম, আদম রে, আমি তোরে একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কানতে আছে, কয় আল্লাহ, সার্টিফিকেটের আশায় তো পরীক্ষা দেই নাই, তুমি খুশি নি? কারে খুশি হইয়ে তো দিতাম চাই। কয় তইলে আমার আপত্তি নাই, আপনি যদি খুশি হইয়া দেন আমি নিতে রাজি আছি। আল্লাহ ডাক দিয়া কয়, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 বিলিয়ন, 18 ট্রিলিয়ন, 18 কোটি, যত মাখলুকাত এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ বানাইছি, সবার ভিতরে তুমি আদম রে ঘোষণা দিয়া দিলাম তুমি আশরাফুল মাখলুকাত। আমরা সেই আদম, আমরা সেই আদম। বাপটা তো আসিল বেড়া যাচ্ছে, আমরা এনে বাঘের গড় হইছি হিয়ালের সব, ঠিক কিনা কও? কি আদম রে, ফেরেশতারে জিনেরে হারাইয়া তারপরে আদম ফার্স্ট হইছে। ঠেলার লগে না, ঠেলার লগে না। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? ও মুসলমান, কাঁচপুর পাঁচপাড়ার মানুষ, আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা, যদি জান্নাতি হতে চাও, আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও, আল্লাহর মাকবুল বান্দা হতে চাও, কবর যদি জান্নাত দেখতে চাও, তাইলে কলজার ভিতর একটা জিনিস লাগবো, এটার নাম হইল আল্লাহর ভয়। কি কি? আল্লাহর ভয়। এটা কোন বাজারও পাওয়া যায় না? হইলে কেজি খানে কিনেন না, ঘর রাখা দিতাম কেন? আল্লাহর ভয় কি বাজারে কিনতে পাওয়া যায়? ফ্যাক্টরিতে তৈরি হয়? আমেরিকাতে বোধহয় পাওয়া যায়, ব্রিটেন। আমরা শখ বাজার পাওয়া যেতে পারে, হ্যাঁ ভাইকারি বাজার, হ্যাঁ পাওয়া যায় না? চাইছিলেন আপনি? এটা তালাশ করছে অনেকখানে, পায় না। আল্লাহর ভয় কিনতে পাওয়া যায় না। তাহলে আল্লাহর ভয় জিনিসটা কিটা, এটা আমরা কোনদিন বুঝা লাই মহল দরকার আছে নিও। আচ্ছা, সহজ করে আটে না উঠে না ভয়, এটা উঠলো কেনা সাফাতে ভয় না, ওটা উঠে নিঃসাব। আল্লাহর ভয় কারে কয় শোনার দরকার আছে নি? আল্লাহ কয় শোনা, ভয় কারে কয় শোনা। আচ্ছা, আমরা ইফতারির সময়, এই যে রোজার মাস আইতে আছে, আমরা ইফতারি খাইতাম বইনি, আমার কথা কেনা বইনি, বইয়ে কি খানা শুরু করেন নাকি আজানের জন্য দেরি করে? হ্যাঁ, তো মাশাআল্লাহ পড়ে গেছেন গা লাইনে। পিপাসায় বুকটা ফাইটা যা, খিদার জ্বালায় পেট চু 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 করে, মনটা কয় মাটিটা দিলে মাটিটা খাইয়া লাইতাম ফারাম, ফানি এটা নদীর ফানি দিলে শীতলক্ষার ফানি সহ খাইয়া লাইতাম ফারাম। যেই খিদা লাগিয়া রয়েছে, যেই পিপাসা লাগিয়া রয়েছে, চৈত মাইয়া রোজা, সারাটা দিন যে একটা গরম থাকবে, আবার আগের থেকে প্রস্তুতি নাও। দিনে থাকবে রোদ, বাতাসে থাকবে শুষ্কতা, এই জন্য মানুষের শরীর বিকালবেলা মারাত্মক কষ্ট পড়ব। এই জায়গাটার ভিতরে আপনি ইফতার খাইতেন বইছেন, আপনার 7 বছরের বাচ্চারা
তে রোজা রাখছে শখ কইরা, তে খালি কয় আব্বা আমিও রোজা রাহাম। তে কয় ফুতরে যেমনে কইস তে তো সহজ না রে ফুত, আমি যে তোর বাপ আমিও তো কয়বার নিরাল ভাঙালাইতাম চাই, আর তুই কেমনে থাকবি? না আব্বা আমি থাম, আমার লগের তে রয়েছে, হেতা রয়েছে, কুদুচা রয়েছে, রহিমা রয়েছে, আমিও থাম। এই কথা কইয়া তে ব্যান্ডা 2টা ভাত খাইছে, ভোর রাত্র 2টা সেহেরি খাইছে, খাওয়ার পরে তে রোজা রাখছে। দুপুরের পরে তে গাড় হালাই দিছে, তে হুইতালাইছে, রগরেশা সাইডা দিছে। তার দাদিয়ে তার গামছা ভিজাইয়া খালি কুদুর পরে পরে ভিজায়, তার মায়া মাথা ধুইয়া দেয়। এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে, তে কুদুর পরে পরে মার কাছে গিয়া ডর দেখায়, পানির গ্লাস লইয়া খাইলাম। তার মাকে ফুতফুতু আর কুদুর আর একটু এখন মাগরিবের আজান দিব, ফুতরে এই জায়গা তাইয়া রোজাটা ভাঙ্গিস না। 7 বছরের ফলারা তে রোজা রাখছে, তার দাদিয়ে তার লাগিয়া ফিন্নি রান্না করছে, তার মায় তার লাগিয়া ফুডিং বানাইছে, তার কত আয়োজন, রুয়াবজা, ট্যাং, সিবিটা, ইসুপগুলের মুশি, তুকমার দানা, তরমুজ দিয়া ব্লান্ডার কইরা, পেঁপে ব্লান্ডার কইরা, সাইডগুল দিয়ে তার শরবত দিয়া বের দিয়া রাখছে। এদিক দিয়া বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ঝালমুড়ি, কত তান হালিম বেড়াই আনছে, সাইডগুল দিয়া খানা আর খানা। তে খাইতো চায়, তেও খায় না, তার মাও খায় না, তার দাদিও খায় না, তারা দাদাও খায় না, তার আব্বাও খায় না। তে দৌড় দিয়া টেলিভিশনটা ছাড়ে, কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হইছে নি, তে বারান্দাত গিয়া দাঁড়ায়, আমরার মুয়াজ্জিন সাহেব আজান দিছেনি। ভাইও আজানদার আগে একটা মানুষ অফিসে দিয়া কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, ক্যাডার নাই, সেনাবাহিনী নাই, কেউ তোমারে পাহারা দেয় না। খিদার জ্বালায় ছটফট করো, সামনে খাবারের অভাব নাই। যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান পড়ে নাই ততক্ষণ পর্যন্ত তুমিও খাও নাই, বাচ্চাটারও খাইতে দাও নাই। এটার নাম হইল আল্লাহর ভয়। তবে বিশ্বাস করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া তুমি খাও না। সেহেরি খাইতে উঠছো, আজকে উঠতে একটু দেরি হইয়া গেছে, তুমি সব সময় খেজুরের গুড় দিয়া, সাম্পা কলা দিয়া, গাড়া দুধরা দিয়া, বাতরি মাখা দিয়া, এরকম মশাল্লা, হ্যাঁ কিরকম খেয়াল করছেন নি? সাম্পা কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, গাড়া দুধ দিয়া, বাতরি মাইকা, তোমার সব সময় অভ্যাস। লাস্টে দিয়া দুধ বা দুগলা না খাইলে তোমার মনে হয় খানাই হইছে না। তুমি সব রেডি কইরা মাত্র নোলারা দিবা, মাছ বরাবর আনছ, এমন সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয়, সময় শেষ, সাবধান, খাবার বন্ধ করে। খাবার বন্ধ কনের লগে লগে এবারে কি লুকমারা যেটা আনছি এটা কি হেলো নেয় না হেলো নেয়? কারণ এবারে দরজা বন্ধ করে খাইতে আছে, এবার ওর বউ বাপের ব্যাগ দাঁড়াইতে গেছে, বড় সুইটটা সাইটটা নাই, খপক খপক করে করে নোলা দিয়া লাইলে কেউ দেখলো নয়, কিন্তু দেয় না তো। কারণ এবারে বিশ্বাস করে বউ এনা নাই, জিফুতে এনা নাই, দরজা এনা বন্ধ, মাইনসে এনা দেখে না, একজন দেখে, তিনি কে? এটার নাম হইল আল্লাহর ভয়। আজানের আগে তুমি খাও না, আজান পইরা গেলেও তুমি খাও না। তাইলে তুমি চিন্তা করো, কেউ দেখো কার না দেখো, একজন দেখে, তিনি কে? এবার চিকন কথা, এবার আসল কথা তোমরা ইয়ে পড়ি চলো। তাইলে রোজার বসে ইফতারের সময় আল্লাহ দেখে, রোজার বসো সেহেরির সময় আল্লাহ দেখে, বাকি 24 ঘন্টা আর বাকি 11 মাস আমার আল্লাহ আর দেখে না। দেখে 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 এই দেহাইয়া দেহাইয়া এই কাম করে, এই দেহাইয়া দেহাইয়া ফাইলেট কারিয়া ঘুষকা, এই দেখাইয়া দেখাইয়া আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আরেক বিড়ির ফ্যাট ফুস দিয়ে একটা সিজার করে লা, এই দেখাইয়া দেখাইয়া আপনি ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিয়ে বুঝে দিছেন।
দেখাইয়া আপনারা কইছেন সব সময় দেখেনিও তো ইফতারির সময় দিই আপনার ফাইটটা থেকে তারপরে দিই খান না আল্লাহ দেখ খেলাইবো, সেহেরির সময় খান না আল্লাহ দেখ খেলাইবো, তো ফাইলাইট খাইয়া যখন ঘুষ খান তখন আল্লাহ দেখে না, তো কেমনে খা নাতাল? তুমি যখন ফাইল আটকাইয়া ঘুষ খাও তোমার আল্লাহ তোমারে দেখে না তখন তোমার ভয় কই থাকে? তুমি দি সেহেরির সময় আল্লাহরে ডরাইলা, ইফতারের সময় যে আল্লাহরে ডরাইলা, বাকি সময় কই থাকো তুমি? কি করো তুমি? কুরআনুল কারীমে 21 পারায় একটা সূরা আছে, সূরার নাম সূরা আহজাব, 9 রুকু 73টা আয়াত। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমরা ডরায়াম কারে? র‍্যাব, গোয়েন্দা, পুলিশ, দলীয় ক্যাডার, সেনাবাহিনী, আমরা ডরায়াম কারে? ভাই আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও, আল্লাহরে ডরাইও, তাইলে এই ডর তোমারে জান্নাতে পৌঁছে দেবে, ঠিক কিনা? এই ছেলে, এই হ্যালো যাও, কি তেমন করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, কানে মাসি লাইল না, তেমনও করছে অন্য হুজুর, নতুন বুঝতে পারছেন? হ্যাঁ, সিফা দিয়া বইয়া দাও, নমুনারা কি যাইতেছে টের পাইতেছ না? উঠে হ্যাঁ, মিল করবো তারা, আপনি হাঁটতে পারতেন না, বইয়া থাকেন, তারা করতে আছে যা করুন, লাভ নাই। সমুদ্র কোনো বোতলও গরম যেত না কেন? মাশাআল্লাহ আজকে জনসমুদ্র হয়ে গেছে, মারহাবা বলবো না? পুরো আস্তা সমুদ্রটাতে বোতলও বরণ দেব, যত বড় বোতলও বরণ পদ্ধতি চেষ্টা করে লাভও নাই। এই সমুদ্রের পানি বাইয়া চাই এটা পড়বো, এইটা এই কিছু সিফাত করে থাকবো, কিছু টিনার লোকে হালান দিয়া থাকবো, কিছু ব্যাপার লইয়া পড়ে থাকবো, এটা দরকার আছে। আর কিছু লোক দাঁড়াই থাকাও দরকার আছে। কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কালকা কইতাম পারাম, যেই লোক হইছে জায়গা হইছে না, সকলে বইয়া লাইলে দাঁড়াই কথা কইতাম পারতাম না। আমিন কয় না রে? বোতলটা নিচে কাটা খাইয়া তো খাতা আমাকে ডরাইছেন না। আরে গরম পানি আনছি আমি, আপনি কি খাইতেও বুঝেন না যে এটা যে গরম? কারবার দেখ সত্যি খান ডরাইছে, আচ্ছা কিছু কইলাম না, যান। নর্মাল পানি ক্ষতি হয় তো, গরম পানি খাও। এটা কেমনে কেড়াই নিল কুম্মাল, আমি তো টেরো পাইলাম না। আমিন কন, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার ভাইও, আমি আপনার শত্রু না। এমনি কোনো বাংলাদেশে কোনো হুজুরে এমনি কোনাকান্সি বাইরা কথা কইতো না, চিন্তা করে আগামী বছর দাওয়াত দেয় না না দেয়। কারণ আমি ধর কোনো তান বাহির রাখছি না, লাইল ঠেলন থেকে আরম্ভ করে সীমানা চাপাইয়া ঘর তুলন সবে তো কইয়া লাইছি, কেন ফার্স্টে হার লেগে যে ভাড়া দিয়ে দইটা থাকেন সেইটাও তো কইয়া লাইছি। এরপরে কি আমি আর দাওয়াতের আশা করিনি এই বছর। আপনারা যারা আমার দাওয়াত দিতেন এটা বুঝিয়ে গইতে আছি আমি। কন আমি দাওয়াতের জন্য লালাই তো না, আমার একটা নিয়ম আছে, 1 বছর আইলে পরের বছর এখন আর আইডা এর লেগে কইয়া একটা সারা বেড়া লাগাই দিয়া যাই গিয়া লাগা আইটা মেনা জহিতে হগল বলা মার হাবা কয় না রে? অনেক লোক হয়ে গেছেন, একটু ধৈর্য, বেশি লোক হইলে আমার ডর করে, কারণ বেশি লোকে বেশি কথা। খুব সাবধান, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মনে হবে যেন একটা লোক হেন নাই। আমিন কর, জোরে কর। তাইলে অন্তরে না ডর থাকবো কার? আর ডর না কারে কয়? ডর কারে কয়? না তাকদ আরবি শব্দ, ডর কারে কয়? মানে আমি যেই ডে করি, যেহেনে করি, যেই সময়ে করি, কেউ দেখে না, একজন দেখে, এইটারে কয় আল্লাহর ভয়। তিনি কে? এইটারে সব জায়গা, আপনি অফিসে গেলে আল্লাহরে ডরাইবেন, বাথরুমে গেলে আল্লাহরে ডরাইবেন, খাইতেন বলে আল্লাহরে ডরাইবেন, যখন বউয়ের কোনি শুরু করবেন তখন আল্লাহরে ডরাইবেন, যখন আল্লাহরে ডরাইবেন তখন কথায় কথায় আর বউয়ের উপরে হাত তুলতেন পারতেন না, ঠিক কিনা কর? আমরা তারা বউয়েরে মারে নাকি মারে না? মারে। আপনার এগুলো বুধ মারামারি নাই, বুধ আছে? তো মারামারির হুজুর কি দেখছে?
কোন ঈদ ঠেলায় ধর্মের ইয়া বেড়ে এটা খেলাইছে না না, এটা কইরান না। সবসময় মনে রাখবেন এই মহিলাটা শুধু আপনার ওয়াইফ না, এই মহিলাটা শুধু আপনার বউ না, এই মহিলাটা আপনার বাচ্চার মা, ঠিক কিনা? এটা মনে করলে আর মারতেন পারতেন না, এটা মনে করলে আর হাত তুলতেন পারতেন না। মহিলাটারে সহজ সরল ভাইয়া কথায় কথায় খিচ্ছা লেবেন, গোমর করে কিল দিয়া বহি ফিরে ধরাই লেবেন, এই কাম কইরেন না আব্বা, এটা ভালো না, এটা ভালো না, এটা সুন্দর না। কারণ এই বউটার লোকে তো আপনি চলতে আছে, এই ভিডিওতে মেহনত করে সেটা আপনারা বাতলাইন্দা দিতে আছে, আপনার বাচ্চা ফেরো ধরছে, এরপরে এই বাচ্চা বড় হইতে আছে, সব দিয়ে ভিডিও মেহনত করতে আছে, এই ভিডিও আপনি কথায় কথায় খিচ্ছা লেবেন, এটা হয় না, এটা হিসাবের বাইরে, ঠিক কিনা কাও? মাঝে দিয়ে একটা পয়েন্ট দিয়া রাখলাম, এটা মনে রাখছেন কইলাম, মনে রাখবেন। হ্যাঁ বেড়া কয় আর কি হেই বয়স আছে হুজুর, তখন তো হেতারা এরা ফিরাইয়া ধরে বেড়া রে। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন। যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন।
ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একটু কমও জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম কাঁচপুর, তারই একটা অঞ্চল পাঁচপাড়া, বাইতুর রহমান জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী 12তম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 5ই মার্চ রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, সারাদিন অফিস আদালতে কল কারখানায় কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, মুআজ্জাজ মুকাররম ওলামাই কিরাম কথা বলেছেন মুফতি ইনামুল হাসান ফতেহপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, কথা বলেছেন হাফিজ মৌলানা নুরুল্লাহ উবাইদি দামাত বারাকাতুহুমুল আলিয়া। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উপস্থিত হয়েছেন কাঁচপুর এলাকার নাগাইশ দরবারের প্রতিনিধি জনাব আলহাজ হুমায়ুন কবির সাহেব, উপস্থিত হয়েছেন
আমার কাছের মানুষ জনাব মোহাম্মদ সাজু ভাই, উপস্থিত অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, কলিজার টুকরা যুবকেরা, আমার এই এলাকাবাসী, দেনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মঞ্চে আছেন একটু ঘুরে বসতে হবে, যেন আমাকে দেখা যায়। ওইদিকে যান, ওনাকে একটু জায়গা দেন, ওইদিকে ঘুরে বসে। উনি অনেক কষ্ট করতেছে আমার দেখার জন্য, আমি বুঝতেছিলাম। যে আরেকটু পেছনে যান আপনি, ওনাকে একটু জায়গা দেন। জি, কষ্ট হচ্ছে না? মঞ্চটা ছোট হয়ে গেছে না? এই মাঠ তুলনায় মঞ্চ তো বড়ই হয়ে গেছে। জি, মাশাআল্লাহ। তো আমি আরও আগে আসার কথা ছিল, 9টায় মাইক ধরার কথা ছিল। দাউদকান্দি থেকে শুরু করে একেবারে মদনপুর পর্যন্ত একাধারে যে জায়গাটা লাগার কথা, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট, এখানে আমার প্রায় 1.5 ঘন্টার উপরে সময় লেগেছে। যাই হোক, আল্লাহ তারপরে আসার সুযোগ দিয়েছেন, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শহরের ভিতরে বড় জায়গা পাওয়া কঠিন, যেহেতু আপনাদের এলাকাটা ঘনবসতি শিল্পাঞ্চল, এখানে বড় জায়গা পাওয়াটা সো টাফ, এটা মারাত্মক সমস্যা। তো যেহেতু জায়গা কম, কি করা যাবে? এখন সবাই মিলে একটু ঘন ঘন হয়ে বসতে হবে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, 1 ইঞ্চি জায়গাও আপনি সামনে খালি রাখেন না দয়া করে। যেহেতু আপনার ভাইকে একটু বসতে দেন, জায়গা যেহেতু নাই, কী করবেন? যখন বাসায় মেহমান আইয়ে তো সবাই আর খাটের উপরে শোয় না, কিছুদিন নিচুও শোহন লাগে, মিল করে শোহন লাগবে ইনশাআল্লাহ। সবাই কথা বুঝছেন না? আগাইয়া বইতেন কইসলাম আর কি, আর একটু। হ্যাঁ, আর একটু আগাও। মাশাআল্লাহ। ওই দিক দিয়ে একটু বিছানা দেওয়া যায় কিনা, হাঁটাটা বন্ধ করে দেন। এ পাশ দিয়ে একটু টুকরা কাপড় দিয়ে দেন, তাহলে লোকজন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে ঢুকেন, আপনাদের জন্যই জায়গা খালি করা হয়েছে। আসেন, সবাই সামনে চলে আসেন। একটু জায়গাও ফাঁকা রাখেন। ওই পাশে ওই যে ভিটের উপরে জায়গা আছে, আপনারা স্টেডিয়ামে আছেন আর কি। হ্যাঁ, উপর থেকে শুনতেছেন, মাশাআল্লাহ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওনারা কিন্তু সুবিধা মতো জায়গায় আছে। ঠিক আছে, আরো কিছু লোক উপরে স্টেডিয়ামটা জানগা। মঞ্চে যারা আছেন, আমাকে বিরক্ত করা যাবে না, কেউ কোনো কথা বলা যাবে না। বাচ্চারা কথা বলতে গেলে অন্য মুরব্বী যারা আছেন চুপ করাই দেবেন। আপনারা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, আপনারা জানেন যে কথা বললে আমি কথা বলতে পারি না। সব হুজুর তো আরেক রকম, আমি তো ছোটো হুজুর। অনেক বড় বড় হুজুর আছে, ফিসে দিয়া ধরে ফিটলেও হাঁটা মুখে দিয়ে ওয়াজ করতে পারে না, আমি পারি না, আমার সমস্যা। আপনারা সবাই যারা আছেন চুপচাপ আসবেন, কথা বলবেন না দয়া করে। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, আওয়াজ কারে করে দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, আপনি আগান না কেন? আর আপনি আগান না কেন? কথা বুঝে না, দেহে জায়গা নাই, 3 জনের জায়গা লইয়া বইয়ে রয়েছে। আর আগাও, তুমি আগাও, একবারে মাটিটা পর্যন্ত আইও। হ্যাঁ, আসেন, আপনি আসেন, এই ফাঁকটাতে ঢুকেন। এই তো মাশাআল্লাহ কতখানি জায়গা হয়েছে, করতেছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বলেন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। এখানে কুমিল্লার মানুষ কারা দেখি, একটু হাত উঠান তো। কুমিল্লা সংখ্যায় কম, হাত নামা। চাঁদপুর আরও কম, বিবাড়িয়া কম। এই সারা বাংলাদেশের মানুষ, এখানকার স্থানীয় কারা, তারা হাত উঠান তো। হ্যাঁ, সাবধান, তারার লোকে জীবনেও ঝগড়া করেন না, হাত নামা। মাশাআল্লাহ, তাহলে স্থানীয় লোকজন আমাদের বেশি, এটাই তো হওয়ার কথা।
কিন্তু ঢাকাতে অধিকাংশ জায়গায় দূরের লোক বেশি, স্থানীয় লোক কম। তা আপনারা এখনো স্থানীয় লোক বেশি আছেন, আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে আমরা কিছু কথা শুনবো, একটা বুঝ নিয়া তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সারা জীবনদার বেঁচে থাকবো না, আর অনেক দিন বেঁচে থাকবো এটারও কোনো গ্যারান্টি নেই। আজকের মাহফিলটা যদি আমার জীবনের, আপনার জীবনের শেষ মাহফিল হয়, তাহলে আমরা এমনভাবে আজকে মাহফিল শেষ করতে চাই, আমাদের যার জীবনে যত গোনা আছে গোনাগুলো সব এই মাঠে পড়ে থাকবে, আমরা গোনামুক্ত হয়ে ঘুমিয়ে যাব। যদি ঘুমের ভিতরে মরে যাই, আমাদের যেন আমরা কবরে গিয়ে যেন দেখি মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চান ইনশাআল্লাহ? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই কাজটার জন্যই সকল আয়োজন। এই যে যা কিছু পেরেশানি দেখেন, নবী, আসমানি কেতাব, মসজিদ, খুতবা, ওয়াজ, নসিহা, কেতাব, তারপরে যা কিছু ইসলাম কেন্দ্রিক আয়োজন, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, যা কিছু সব একটাই উদ্দেশ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে চলে যাব। ঠিক কিনা বলেন? আর বাইরে কোনো উদ্দেশ্য আছে? তাহলে আমাদের সকলের উদ্দেশ্য একটাই, আমরা জান্নাতে যেতে আল্লাহর উদ্দেশ্য একটাই, জান্নাতে নিতে চাই না চাই? আল্লাহ নিতে চায়, আমরা যেতে চাই, চাই না আমরা? তাহলে আজকের আলোচনা জান্নাতে কিভাবে যাওয়া যায়, জান্নাতে যেতে গেলে কি করা লাগবে, এ সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। তো আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানানোর জন্য, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যা খেয়াল করবেন, একবারে শিকল কথা, খুব খেয়াল করে শুনবেন। বাইক ধরছো আবার তো এরকম করলো রে, বাইক তো ঠিকই আছে না, আগের জায়গায় নাও, নষ্ট করে ফেলছো, আগের জায়গায় নাও। এটা তো ভালোই ছিল মাইক, শুধু শুধু তুমি ধরছো কি করতে? এই দুজন সরো আনতে, সরো আনতে, সরো দুজন উঠো। এই মাইকও লাইতে করে। আমি অনেক জায়গায় দেখছি তো সজু ভাই, মাহফিলও করে কি মাইকটা ভালা চলতে আছে, হুদ কোনো কাম নাই। আমি ভালো এক মাইক মিন্ডে জিজ্ঞেসলাম, কি দেখেন তোরা মাইকের এটা করস কে রে? হুজুর শুধু সোজা ঘুমের ভিতরে বেড়াইয়া না, ঘুমের ভিতরে বিলাইতেন পুরা। এর লেগে অনেক জায়গায় মাহফিল মাইক ঠিক করে আমি মাইক মিন্ডে ফিস মরা বান্ধিয়া হটাই দিই, ফরে যাইতে সটাই দিয়া যায়, আটতে আটতে ইতেন মাইক জিজ্ঞা আমি একে সরো আরো সেটা বস। শুধু শুধু মাইকটা কি সুন্দর মাইক ছিল, একটা গুতা দিয়া সেটা একটা ধরবা না মাইক। আমি তো বলবো যদি সমস্যা করে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। তো আমরা সবাই কই না যাইতাম চাই? মেঘনা কই যাইতে চাই? সবাই ঠিকঠাক তো বুঝা শূন্য কইছে নাকি ঘরতে বুঝ যাইবেন আবার? সবাই একমত? কই যাইতে চাই? তো আল্লাহ নিত চাই, আমরা যাইতাম চাই। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হইল এক জায়গায়, আপনি যাইতেন চান ঢাকায়, উঠটা বইছেন চিটাগাঙ্গের বাসে। যাইতেন চান কই? উঠা গেছেন কোন বাসে? মুসলমান চিটাগাঙ্গের বাসে করে ঢাকা যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে চড়ে জান্নাতে যাওয়া যাবে না। আমরা যাইতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে, যাইতে চাই জান্নাতে, উঠে গেছি জাহান্নামের বাসে। তাইলে কি করা লাগবে? দুইটা কাজ করা লাগবে, হয় বাস বদলাইতে হবে
নাইলে বাস ইউট্রান নিয়ে চিটাগাঙ্গা বাস ঢাকার দিকে ঘোরানো লাগবে, ঠিক কিনা? নাইলে যাইতে পারবেন না তো। জাহান্নামের গাড়িতে চড়ে আপনি কখনো জান্নাতে যাইতে কথা বলবেন না। আপনি কথা কম কম কথা কইয়েন, হ্যাঁ কথা কইয়েন, মারহাবা কয় না। জাহান্নামের গাড়িতে চড়ে কখনো জান্নাতে যাওয়া, এই জান্নাতে যেন যেতে পারি আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। অসংখ্য নবী এবং রাসূল, আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। মূল কথা হলো অসংখ্য লাখ লাখ নবী আল্লাহ পাঠিয়েছেন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য। এই নবীরা, সব নবীরা মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য চেষ্টা করে গেছেন আজীবন। আমাদের যিনি নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 63 বছর বয়সে আমার নবী ইন্তেকাল করেছেন, ঘুমিয়ে গেছেন মদিনার জমিনে। সময় পাইছে মাত্র 23 বছর। এই 23 বছরে আমার নবী চেষ্টা চালাইয়া একদল মানুষকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। কয় বছরে? মাত্র 23 বছরে আমার নবী অসভ্য, বর্বর, যাযাবর, মূর্খ এই মানুষগুলোকে মাত্র 23 বছর ট্রেনিং দিয়া এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে লাঠি নিয়ে দাঁড়াই থাকতো, ছুরি নিয়ে দাঁড়াই থাকতো, অস্ত্র নিয়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এই মানুষটা 23 বছর পরে এই মানুষটাই লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কয় বছর? মাত্র 23 বছর। উমরের হাতের মাইর খায় নাই। মক্কা শরীফ এমন খুব কম মানুষ আছে, উনি কথার আগে ঘুষি মায়ের না যাচ্ছিল গরম, উমরের মায়ের খাইছেন এমন খুব কম লোক আছে। মুসলমান হওয়ার পরে এই মানুষটা একবারে সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ওই মানুষগুলো এমন বদলাই গেল, যে মানুষগুলো ছিল বর্বর, অসভ্য, মূর্খ, জাহেল, যে মানুষগুলো কথার আগে হাত চালাইতো, ডাকাতি করত, কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ে ফেলতো, নারীর কোনো মর্যাদা ছিল না। অনেক জায়গায় এমনও হয়েছে বাপ মারা যাওয়ার পরে ছেলেরা সৎ মারি বিয়ে করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন অসভ্য মানুষগুলোকে আল্লাহ নবী বানিয়ে দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার। মাত্র 23 বছরে, ঠিক কিনা? কয় বছরে? 23 বছরে এমন সোনার মানুষ আল্লাহ বানাই ফেললেন। আমাদের এই দেশটাতে আগে নবাব সিরাজউদ্দৌলা শাসন করছে, এরপরে ইংরেজরা 200 বছর, 1757 সাল 23 জুন থেকে 1947 সালের 14 আগস্ট 200 বছর ইংরেজরা শাসন করছে। ইংরেজরা যাওয়ার পরে এই পাকিস্তানিরা আপনারা শাসন করছে। পাকিস্তানিরার পরে 1971 থেকে আমরার দেশ, এখন আমরা শাসন করতে আসি। এখন প্রধানমন্ত্রী আমরা, রাষ্ট্রপতিও আমরা, এখন আর ব্রিটিশও নাই, পাকিস্তানিও কথা বুঝেন নাই আমার। এখন যে প্রধানমন্ত্রী, ওনার বাড়ি কি আমেরিকা? কখনো বাংলাদেশ। রাষ্ট্রপতির বাড়ি ব্রিটেন। কোথায়? আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশি, আমাদের রাষ্ট্রপতি বাংলাদেশি, আমাদের যত মন্ত্রী, এমপি, উজির, নাজির, উপদেষ্টা, আমলা, কামলা, আমাদের সব বাংলাদেশি। আমাদের জেলা প্রশাসক, আমাদের এসপি সাহেব, থানার ওসি, এসআই, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান,
আমাদের মেম্বার সব বাংলাদেশি। এখন আর আমেরিকান ওই ব্রিটিশও নাই, পাকিস্তানিও নাই। এখন আমার দেশটা এরপরেও ভালো দেশ হতে পারে নাই। কারণ হলো একটাই, কাগজে পত্রে আমাদের দেশের নাম সোনার বাংলাদেশ, আর টপ টু বটম চকিদার থেকে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটফারের হেডকোয়ার্টার। ঠিক কিনা? নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না এতদিনে। কারণটা কি? অহন্দ আর ব্রিটিশ নাই, অহন্দ আর পাকিস্তানি নাই। তো এতদিন আমরা তাইলে তারার দোষ দিছি। অসভ্যের দলে ইংরেজরা আমরা দেশটারে খাইয়া লুটটা ফিটটা লাইছে রে। এতদিন আমরা দোষ দিছি পাকিস্তানি দি, এই অসভ্যের দলে আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর চাউলও ক্ষেতের লাইনে দিয়ে আটটা গেলে গন্ধ পাওয়া গেছে চাউলের। এইরকম চাউল করতো আমরা তারা, খাইতো পশ্চিম পাকিস্তানের তারা। আমরা তারা এই আদমজি জুট মিলে, আপনার কাছে তো এই আদমজি জুট মিলে নরম নরম কার্পেট বানাইতো। এই কার্পেটগুলো বিছাই রাখতো পাকিস্তানিরা। মেহনত করতাম আমরা, আনন্দ করতো তারা। এখন তো ব্রিটিশও নাই, পাকিস্তানিও নাই। অহন আমাদের দেশটা রডের ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় কারা। হন ঠিক কিনা? কে দেয় এখন বাঁশ? ব্রিটিশের তারাইয়া দেয়, পাকিস্তানের তারাইয়া দেয়। তখন তো আমরা দেহ ভোটারও আমরা, মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, সচিবও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, রিক্সাওয়ালাও আমরা, ইমাম সাহেবও আমরা, ফির সাহেবও আমরা, মুসল্লিও আমরা, মুরিদও আমরা, জনগণও আমরা, যাত্রীও আমরা, বাসও আমরা, সবেদি আমরা। তখন তো আর ব্রিটিশ নাই, পাকিস্তানি নাই। তা আপনার দেশটা অজ্ঞায় না, ব্রিজের বদলি রডের বদলি বাঁশ দিয়ে বইয়া থাকে। তারপরে নর্মাল ডেলিভারির জায়গায় হয়তো হুদুদি ফুস দিয়া ফেট কাইটা ডেলিভারি করে লাইতে আছে। তারপরে ফাইল আটকাইয়া ঘুষ খাই কাটাই দি। কি আমরানি তো নবীজিরা সোনার মানুষ বানাইছিল কয় বছরে? তা আমরা এত বছর 53 বছর দেশ স্বাধীন হয়েছে। ওখান তো আমরাই, ওখানে আমরা দেশ আগ্রহ। সমস্যা কি? সমস্যাটা কি তারা বার করুন লাগবো তো? ঠিক নিও সমস্যা কথা কইছেন না? ওই যে আপনার মাথার মধ্যে ফাঁকড়ি ফুকড়ি বেঁধে দুম ধরে বইয়া কথা কইয়া। অহন কি বাইরের দেশের লোক আছে? তা আমরা আগাইতাম পারি নাকি রে? কারণ হইল নবীর জমানায় যারা আগাইছে তার কলজার ভিতরে একটা জিনিস আছে, এটার নাম হইল আল্লাহর ভয়। ঠিক কিনা? তারা চিন্তা করছে, আমি যদি রাইতের অন্ধকারেও 5টা টেহা রাস্তার মধ্যে ফুড়ে রয়েছে, এই টেহারা যদি আমি অন্ধকারের ভিতরে কেউ দেখছে না, আমি যদি লইয়া লাই, টাকাটা আমার না, ফুড়ে রয়েছে রাস্তা, আমি এই টাকাটা যদি লইয়া লাই, কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, একজন দেখে, তিনি কে? এই ডরটা তারা ভিতরে ঢুকছে। এই ডর এই ভয় সাহাবাদের কলজার ভিতরে ঢুকছে। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আমি খুশি, আমার ব্যাপারে তারা খুশি। এ মানুষটি সোনার মানুষ রে। টাকা পয়সা দূরের কথা, রাতের অন্ধকারও একটা গোনা করে না। তারা চিন্তা করে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যে ইবাদত করতে আসো, তুমি যেন তোমার আল্লাহরে দেখতে আসো। তুমি তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস রাখো আমি না আমার আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে। তা আমি যদি একটা 5 টিকা নোট যদি রাস্তাতে পোহাইলাই, কেউ দেখছে না, আল্লাহ দেখছে নিও কতখানা দেখছে নি আল্লাহ। আহারে কি সোনার মানুষ হয়েছে, কি সোনার মানুষ গেছে।